বাংলায় বলি কুমড়োর পাস্তা রেডি। হ্যালো, কেমন আছো সবাই? হ্যালো। হ্যালো। সারাদিন আজকে আমরা বেরিয়েছিলাম না বিভিন্ন কাজে, হ্যাঁ? এই লাস্ট কয়েকদিন ধরে না সমানে বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকেও বৃষ্টি পড়ছিল এবং আমি ব্লগ করতে শুরু করেছিলাম, বাট তারপরে কয়েকটা এমার্জেন্সি কাজ এসে গিয়েছিলো, যার জন্য আমাদেরকে বেরোতে হয়েছিল। তো মোটামুটি সকাল থেকে আমরা বাইরেই ছিলাম এবং ব্লগ করার সুযোগ পাইনি। আবার বাড়িতে ফিরে এসেছিলাম, লাঞ্চে করেছিলাম হচ্ছে আমার লেফট ওভার মাটার পনির রাখা ছিল, ডাল রাখা ছিল, ভাত, দ্যাটস ইট। তো এখন বানাতে হবে হচ্ছে ডিনার। তো তোমরা বুঝতেই পারছো টাইটেলটা দেখে যে এই ব্লগটা মূলত একটা কুকিং ব্লগ, যেখানে আমি তোমাদের সাথে একটা কুইক পাস্তা রেসিপি শেয়ার করছি। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসিপি দেখে প্রত্যেকটা রেসিপি ভিডিও বা তোমার রেসিপি যে রিটেন রেসিপি থাকে সেখান থেকে বিভিন্ন বিটস অ্যান্ড পিসেস নিয়ে কোনোটা টিপস নিয়ে আমার মনে হয়েছে যে সেগুলোকে মিশিয়ে আমি আমার মতো করে একটা কি বলবো এখন পাস্তা রেসিপি করছি, যেটা হচ্ছে পাম্পকিন পাস্তা। তোমরা আমার ভার্সনটাও দেখে নাও, তোমাদের ইচ্ছে হলে হুবহু আমার ভার্সনটা ফলো করো, বা না হলে তোমরা এটা থেকে ইন্সপায়ার হয়ে তোমাদের নিজস্ব একটা ভার্সন করো। তো চলো রান্নাটা শুরু করি। ওকে, পাম্পকিন পাস্তার জন্য প্রথমেই দেখাচ্ছি লাগবে একটা পেঁয়াজ, একটা টমেটো আর পাম্পকিন। আমার কাছে এটা কেন্ট পাম্পকিন রয়েছে, আমি কেন্ট পাম্পকিন ইউজ করছি। তোমাদের কাছে যদি বাটারনাট পাম্পকিন থাকে বেস্ট অপশন। তাছাড়া লাগবে দুটো রসুন। ফার্স্ট টিপস ফার্স্ট, পাম্পকিনটাকে আগে কেটে ফেলতে হবে, ঠিক সেইভাবে যেভাবে আমরা আলু কুমড়োর তরকারিতে কুমড়ো কাটি। আমি গোটা পাম্পকিনটা থেকে কিছুটা টুকরো রেখে দিচ্ছি আর বাকিটাকে ইউজ করছি। এইটুকু রেখে দিয়ে এগুলোকে কেটে নেব। আর এই যে খোসাটা রয়েছে আমি এটাকে পুরো ছাড়িয়ে নেব। আমরা যেমন কুমড়ো তরকারি করলে খোসা রাখি, এখানে কোনো খোসা রাখবো না। একদম এরকম ডিপ করে খোসা ছাড়িয়ে নেব। আর এখানে আমি কুমড়োগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটা বলছি পাম্পকিন সস, ফলে গলে যাবে। তো যত ছোট করে কাটবো আমার রান্নার সময়টা তত কম লাগবে। এখানে প্রায় 2 কাপ বা 300 গ্রাম মতো পাম্পকিনস আছে। আর আমি যেরকম করি সেরকমই করব। একটা রান্না যখন প্রিপারেশন নিচ্ছি তখন দুটো ডিশ তো বার করবোই। বাকি কিছুটা পাম্পকিন রয়েছে যেগুলো দিয়ে আজকের ডিনারে ইটালিয়ান হলে কালকের ব্রেকফাস্টে দেশি হবে, বাঙালিয়ানা হবে। সুতরাং আলু কুমড়ো তরকারির জন্য আমি কুমড়ো আর আলু কেটে রেখে দিচ্ছি। নেক্সট টমেটো কাটছি, কিছুটা যাবে হচ্ছে তোমার বাঙালি তরকারিতে আর কিছুটা যাবে হচ্ছে ইটালিয়ান পাস্তাতে। সেম উইথ অনিয়ন, আমি একটা লাল পেঁয়াজ নিয়েছি ছোট। থেকে বেশি পেঁয়াজটা যাবে হচ্ছে পাস্তায়, আর এই অল্প একটু পেঁয়াজ আমি কেটে রেখে দিচ্ছি কালকে তরকারির জন্য। আমার কুমড়ো, পেঁয়াজ, টমেটো সব ধোয়া, তবুও আমি কাল সকালবেলা আরো একবার ধুয়ে নেবো রান্না করার আগে। আর লাগবে দুটো রসুন, যেটা যাবে পাস্তাতে। আমাদের কুমড়ো তরকারিতে রসুন দেওয়ার কোনো দরকার নেই। তো এই হয়ে গেল আমার পাস্তা সম্পূর্ণ প্রিপারেশন সবজি, আর এই হচ্ছে আমার আলু কুমড়ো তরকারির প্রিপারেশন। আমি এক এক জায়গার সবজি এক এক রকম হয়, তাই আমি তোমাদের কথা বলতে পারবো না, বাট আমি এখানে আমার মেলবার্নের এক্সপিরিয়েন্স বলতে পারি। আমি যদি এইভাবে সবজি কেটে এয়ারটাইট
কন্টেনারে, কাঁচের কন্টেনারে রেখে দিই, আমার 2-3 দিন সবজি আরামসে থেকে যায়, কিচ্ছু নষ্ট হয় না। আর এটা তো আমি কাল সকালেই রান্না করে নেব। আমি এদিকে জলটা বসিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য, আর এদিকে আমি পাম্পকিন সসটা বানাবো। আমি জলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে নুন দিচ্ছি, একদম যেটা বলে সল্টি ওয়াটার করবো পাস্তার জন্য। আমার কাছে যে নর্মাল অলিভ অয়েল হয় সেটা ফুরিয়ে গেছে, তাই সেই কারণে আমি রান্নাটা শুরু করছি ভেজিটেবল অয়েল দিয়ে। লাস্টে আমি এর মধ্যে আইদার বাটার দেবো, নয় অলিভ অয়েল দেবো, সম্ভবত অলিভ অয়েলই দেবো। তেলের মধ্যে আগে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম হলেই একের পর এক জিনিসগুলো আমি অ্যাড করতে থাকবো। রসুনটাকেও দিয়ে দিচ্ছি। আমার কাছে ড্রাইড পার্সলে আছে, সেটা একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে ফ্রেশ পার্সলেও দিতে পারো। পেঁয়াজ, রসুন আর পার্সলের গন্ধটা ভালো করে মিশে যায়, কুমড়ো আর টমেটোটা দিই। কুমড়োটার মধ্যে নুন দিয়ে দিলাম। সাধারণত সমস্ত রেসিপিতে আমি দেখেছি যে ওরা কি করে, এই সময়টাতে জল দিয়ে দিচ্ছে, দিয়ে ফুটিয়ে ফুটিয়ে পিওরে করছে। বাট আমার কেন যেন মনে হয় যে সেটাতে একটা জলো জলো লাগতে পারে, একটা বেস্বাদ লাগতে পারে। তো সে কারণে আমি কি করছি, এই অবস্থাতে কুমড়ো, পেঁয়াজ এই সমস্ত কিছু আরেকটু ভাজা ভাজা হোক। যখন আমি, যেমন কুমড়ো ভাজা হয়ে গেলে একটা গোল্ডেন রং আসে, ঠিক সেই সময় আমি এর মধ্যে জল দেবো এবং দিয়ে এটাকে ফুটিয়ে পিওরে করবো। আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি। মাফিন বেক করার জন্য আমি ফার্স্ট টাইম তোমার বাড়িতে বানিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। একজন বন্ধু লিখেছিল যে কি দরকার বাইরে থেকে ভ্যানিলা এসেন্স কেনার, কারণ ওগুলোতে সিনথেটিক জিনিসপত্র বা কেমিক্যাল মেশানো থাকে। তা আমি একটু স্কেপটিক্যাল ছিলাম। যদি কোনো বন্ধু বাড়িতে ভ্যানিলা এসেন্স বানাতে চাও, তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যানিলার বিন বা পট, সেটা, আর তার সাথে লাগবে হচ্ছে ভডকা। অনেকে অনেক রকমের অ্যালকোহল দিয়ে বানায়। যা, ও এখানে একটা মজার গল্প বলে নি। এটা হচ্ছে অ্যালকোহল, তাহলে তো আমি এসেন্স খেতে পারবো না। আমি বললাম নো প্রবলেম মিঠি, তোর মতো অনেকেই ভাবে অ্যালকোহল জিনিসটার নামটা শুনলেই ভাবে প্রচণ্ড খারাপ জিনিস। না তুই কুকিজ খাবি, না তুই আইসক্রিম খাবি, না তুই কেক খাবি। বলো কেন? আলাম ওইগুলোতে প্রত্যেকটাতে ভ্যানিলা এসেন্স বা কোনো না কোনো এসেন্স দেওয়া থাকে। আর আমি যেটুকু জানি যে কেউ যদি সত্যিকার একদম উইদাউট এনি কি বলবো সিনথেটিক কিছু জিনিস অ্যাপ্লাই না করে পিওর এসেন্স বানায়, তাহলে কোনো না কোনো ফর্ম অফ অ্যালকোহল দরকার হয়। আর ভ্যানিলা এসেন্সের যে রেসিপি, সেটাতে লাগে হচ্ছে তোমার ভডকা আর ভ্যানিলা বিন। জাস্ট ওই বিনটাকে নিয়ে এরকম স্লিট করে তুমি ভডকার মধ্যে ডুবিয়ে রেখে দেবে, এরকম কোনো কাভার্ডে, যেখানে আর কি তোমার কুল ড্রাই প্লেস, যেখানে সানলাইট ফানলাইট কিছু লাগবে না। মোটামুটি আমার 3 থেকে 4 সপ্তাহ লেগেছিল। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ওটা ভ্যানিলা এসেন্স হয়ে যায়। অ্যাকচুয়ালি আজকে আমি কিছু এশিয়ান সস কিনে এনেছি, সেগুলো রাখতেই যাচ্ছিলাম, তখন মনে হলো আরে এটা নিয়ে তো আমি তোমাদের সাথে কথা বলিনি। তো সেই কারণে আমি ভ্যানিলা এসেন্সের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি ওটা কোনো খুব একটা ক্ষতি হয় না, কারণ তোমরা যদি খুব ভালো জায়গা, খুব ভালো দোকান থেকে কেক, পেস্ট্রি, আইসক্রিম খাও এবং তারা যদি পিওর জিনিস ব্যবহার করে, তাহলে ডেফিনেটলি সেটা কোনো ফর্ম অফ অ্যালকোহল, আর তার সাথে হচ্ছে বিন, যেটুকু আমি জানি। আর এর বাইরেও যদি কোনো রেসিপি থাকে প্লিজ আমাকে জানিও, শেয়ার করো, কারণ যেটা আমি সবসময় বলি, হ্যাপি টু লার্ন। এই হচ্ছে আজকের আমার এশিয়ান শপিং। এটা হচ্ছে ডার্ক সয় সস, এটা হচ্ছে অয়েস্টার সস, এটা আমার ফুরিয়ে গিয়েছিল। এটা হচ্ছে লাইট সয় সস। তাছাড়া আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সেসামি অয়েল, তোমরা দেখেছো এটা অনেক সময়। আর এটা একটুখানি রয়েছে আমার লাইট সয়া সসটা, সেই কারণে আমি আনিয়ে রেখেছি। আরেকটা জিনিস আমার এখন খুব ভালো লাগে, সেটা হচ্ছে রাইস ওয়াইন ভিনেগার। তো এগুলো একটু একটু করে ফুরিয়ে আসছিল, আর তো সেই কারণে আমি এগুলোকে এনে এনে রাখলাম। আজকে আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ড্রাইড ইস্ট। বাট একটা জিনিসে আমি খুব একটা ব্রেড ফ্রেড কিছু বেক করি না, কিন্তু আমি ছোট জিনিস কিছু পাইনি, এগুলো হচ্ছে সব বড় বড় কৌটো। এটা প্রায়
দেখো 300 গ্রামের ইস্ট, আমি জানি না এটা কতদিনে শেষ করব। এটা এটা বলছে তো তোমার 2021-এর জুন পর্যন্ত এটাকে ব্যবহার করা যাবে। দেখা যাক, অনেকটা আছে। আমার তোমার রোজ ওয়াটার, এটা হচ্ছে কেওড়া ওয়াটার, আর কলকাতা থেকে নিয়ে এসেছে, ভেতরে ঢুকে গেছে, আমি এখন খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে আমার মিঠে আতর। তো এই হচ্ছে আমার সসের জায়গা বলতে পারো, যদি এটাকে আরেকবার একটু ভালো করে অর্গানাইজ করতে হবে। চলো দেখি এবার। এক্স্যাক্টলি এই কালারটা আমি চাইছিলাম, দেখেছো কড়াইয়ের মধ্যে প্রায় লেগে লেগে এসেছে। এবার আমি এই সময় যেটা করছি, কুমড়োটাকে এরকমভাবে ঘেটে দিচ্ছি। আর এদিকে আমার পাস্তার জল গরম হয়ে গেছে। আজকে আমি পেনে পাস্তা ইউজ করছি। ইটালিয়ান রান্না হলেও করছি তো আমি দেশি। অবশ্য আজকাল ওরাও দেখেছে একটু রেড চিলি ফ্লেক টেক দেয়, তো আমি একটু ওই রেড চিলি পাউডার দিয়ে দিলাম। পুরো এরকম আরো মানে পারলে এরকমভাবে পারলে তোমরা একদম পিওরে টেক্সচার করে দিতে পারো, যদিও হয়েই যাবে একটু পরে জল দেওয়ার সাথে সাথে। এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 কাপ মতো জল দিলাম। আমাদের রান্না হয় যে দমকা আছে, প্রথমে এটা টকবগিয়ে ফুটবে, তারপরে আঁচ কমিয়ে দিয়ে প্রায় মিনিট 10 আমি এটাকে ফোটাতে থাকবো। ততক্ষণে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে। এটা অনেকটা ঘন হয়ে এসেছে, আরো একটু হবে, কিন্তু ততক্ষণে আমার এই পাস্তাটা অলমোস্ট কুক হয়ে গেছে। পাস্তাটা আরো একটু কুক হলে ভালো হয়। তো আমি কি করছি, এই পাস্তা থেকে একটু জলের মধ্যে দিচ্ছি একটুখানি, দিয়ে যদি বলি পাস্তার মারগালি আনি বা জল জড়িয়ে আনি আগে। পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি গন্ধের জন্য সামান্য একটু অলিভ অয়েল দেবো, না দিলে হয়তো কিছু যায় আসতো না। এবার পাস্তাটা পুরো সসটাকে একটু সোক করে নিই। জল খেতে দিচ্ছি, হয়ে গেছে, দাঁড়া। এবার আইডিয়ালি লোকে পার্মেসান চিজ দেয়, আমার পার্মেসানটা ফুরিয়ে গেছে। আমাদের এখানে একটা মিক্সড চিজ পাওয়া যায়, এটা হচ্ছে তোমার চেদার, মোজারেলা অ্যান্ড পার্মেসান, তো আমি এইটাই দিচ্ছি। আর দেবো সামান্য একটু ফ্রেশ ক্রিম। তোমরা ডেফিনেটলি বেশি দিতে পারো। হয়ে গেল আমার রান্না। আর এই আমাদের গরম গরম পামকিন পাস্তা, বা বাংলায় বলি কুমড়োর পাস্তা, রেডি। হয়েছে না? এটা উইন্টারের থেকে বেশি শরৎকাল শরৎকাল লাগছে। যাই মনে তো শরৎ আসছে আমাদের, কিন্তু এবারে শরৎকাল কি হবে কে জানে। আমাদের ইজি ডিনার রেডি। দেখ আজকে কোনো ভেজিটেবলস নেই। হ্যাপি? পামকিন কোথায়? কেন খুঁজে পাচ্ছিস পামকিন? সবাইকে হ্যালো বলেছিস? Hello. Okay. What's the question? What are we having else with pasta? Are we having pasta by itself? Yes. Or are we having pasta? If you want, I can give Pasta you. and cheese. No, if she wants, I can give some salad as a side. Okay? Why not? আজ মানডে তো ভেজ, তো অন্য কিছু তো দেবো না, আমি স্যালাড দিতে পারি সাইডে। But তোমার veg, আমাদের কেন veg? এখন আমি কিচ্ছু রান্না করতে পারবো না, তাই বুঝেছো? আরেকটা কথা, বিশ্ব টেস্ট করছিল, আমিও একটা স্পুন টেস্ট করে দেখলাম। আমি এর আগে বাড়িতে কখনো পামকিন পাস্তা বানাইনি,
আমি প্রচুর রেসিপি দেখেছি যেটা তোমাদেরকে বললাম, কিন্তু সিরিয়াসলি পাস্তা আর কুমড়ো এই দুটো কম্বিনেশন যে এত ভালো লাগবে মানে আমার ধারণা ছিল না। ভীষণ ভালো খেতে হয়েছে। স্লাইট ওই টমেটোটার জন্য একটা টক টক ব্যাপারটা এসেছে, ক্রিমি হয়েছে খুব। ক্রিমি Soft হয়েছে। আর creamy। হ্যাঁ মানে পাম্পকিনের জন্য, যার জন্য আমি খুব অল্পই তোমার ওই ফ্রেশ ক্রিম আর চিজ খুব অল্পই দিয়েছি। আমার মনে হয় পার্মেজানটা দিলে আরো বেশি ভালো লাগবে। আমি তো তোমার এই মিক্সড চিজটা দিয়েছি। ডেফিনেটলি ট্রাই করো। তো চলো এখন আমরা ডিনার করছি। বিশ্ব মিঠিকে বলছে একদিন তো ভেজ খাওয়াই উচিত, রাইট? একদিন তো খাওয়াই হচ্ছে। ইনফ্যাক্ট আমি ভাবছি আমি ভেজিটেরিয়ান হয়ে যাবো মিঠি। আমি খাবো না, আমি রাঁধবো না। ইজ দ্যাট ওকে? তো চলো, ব্লগের শুরুতেই বলেছিলাম যে এটা একটা কুকিং ব্লগ। তো এর সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে এবং তোমাদের দিনটাও খুব ভালো গেছে। অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে Like, share, comment and subscribe to Foodies Hut Life. সকলে খুব ভালো থেকো। তুমি বলো বাই। Bye. বাই।